আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো দুপুরে রান্না করতে চলে আসছি। তো যেহেতু আমরা বের হব, আজকে একটু ফ্ল্যাট দেখতে যাব, তো খুব বেশি ঝামেলা করব না, শর্টকাট কিছু রান্না করব। কারণ না হলে রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর যেহেতু টাইম দেওয়া আছে, আমাদের নির্দিষ্ট টাইমে যেতে হবে। তো তার আগে বাচ্চাদেরকে খাওয়ানো, ঘর গোছানো, দুপুরে রান্না করা, সকালের ব্রেকফাস্ট রেডি করা, সব মিলিয়ে কিন্তু দৌড়াদৌড়ির একটা ব্যাপার শুরু হয়ে যায়। তো তার জন্য ইলিশ মাছ ফ্রাই হচ্ছে খুব সহজ একটা রেসিপি, আর কাটতেও কিন্তু খুব একটা ঝামেলা না। আমি দেখাচ্ছিলাম যে পানি দিয়ে ভিজিয়ে ইলিশ মাছটা যখন একটু হালকা বরফ বরফ থাকে, সে অবস্থাতেই কেটে নিলে কিন্তু মাছটা কাটতে খুবই ইজি হয়। আর চামচ দিয়ে আমি যেভাবে কাটি, সিঙ্কের মধ্যে দিয়ে জাস্ট চামচ দিয়ে আঁচড়িয়ে তারপর হচ্ছে মাছটাকে ধুয়ে যেই মাছের আঁশগুলো জমা হয় সেগুলো একটা ময়লা পাত্রে ফেলে দিই, আর মাছটা বেসিনটা ক্লিন করে ফেলি। তো এভাবে করলে কিন্তু খুবই ইজি হয়। তো এদিকে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এখানে কিছু থালা বাসনও জমে গেছে, তো এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। আর দুপুরের মেনুতে ছিল কিন্তু ওই ইলিশ মাছ ভাজা আর হচ্ছে যে পাতলা ডাল। তো এর থেকে ভালো খাবার তো আর হয় না, সাথে যদি একটু আলু ভর্তা হতো তাহলে তো দমে যেত। তো যা হোক, আর এদিকে সন্ধ্যায় আমি একটু নিয়ে আসছি হচ্ছে তরমুজ। আর এই তো বাজার থেকে বলতে বাসার নিচ থেকে দোকান থেকে একটা দই এনেছি, দই দিয়ে দই করব, এটা দই বীজ হিসাবে এনেছি। আর এখানে এনেছি ছেলের জন্য ডিপ্লোমা দুধ, ছেলে সবসময় ডিপ্লোমা দুধ খায় আর আমিও চা খাই ওটা দিয়ে। আর এদিকে একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম যে ফ্ল্যাট কি তাহলে আমরা কিনেই ফেললাম। আসলে আজ 5 মাস ধরে অনেক ফ্ল্যাট দেখেছি, দেখতে দেখতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি বা বিরক্ত হয়ে পড়েছি, এরকম একটা অবস্থা। এখন মনে হচ্ছে যা হোক, ঝটপট আর 100% বোধহয় মিলবে না। ঝটপট একটা কিছু নিলে বলতে মোটামুটি পছন্দের একটা কিছু নিলেই বোধহয় হয়ে গেল। তো সেরকমই আজ একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম। তো ভিডিওর শেষে হচ্ছে ব্লগের শেষে হচ্ছে আমি ভিডিওটা দিয়ে দিব ফ্ল্যাট আপনাদের দেখার জন্য। তো দেখতে গিয়েছিলাম আর কি। তো জানি যে 100% আসলে পাবো না, তবে এটা আমাদের মোটামুটি 75% পছন্দ হয়েছে। তো এখানে আমি হচ্ছে একটু নুডলস রান্না করছিলাম। আর নুডলসটা আমি সবসময় এভাবে রান্না করি না, একটু অন্যভাবে রান্না করি। তো আজকে খুবই সিম্পলভাবে রান্না করছি। এখানে ডিমটাকে একটু ঝুড়ো করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এই তো সয়া সসটা আর টমেটো সস আর ম্যাগি মশলা তো দিতে হবে, এটা ছাড়া অবশ্যই নুডলস খেতে মজা লাগে না। আর আজকে নুডলসটা কেন জানি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আসলে আজকে আমি যেভাবে রান্না করি বরাবর ওইভাবে রান্না করিনি, একটু অন্যভাবে রান্না করেছি। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে না এইভাবে। আর এদিকে রাতের রান্নারও ঝামেলা রয়ে গেছে, কারণ দুপুরে তো দেখেছিনি জাস্ট ইলিশ মাছ আর পাতলা ডাল করেছিলাম, শুধু দুপুরের জন্য 4 জনের 4 পিস ইলিশ মাছ ভেজেছিলাম। তো রাতে যেহেতু রান্না করতে হবে, আর কয়েকদিন আগে বেশ কিছু মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, দেখেছিলেন অনেক ধরনের মাছ। আর কোনো মাছই কাটিয়ে আনিনি, তো সবগুলো মাছ আমি কাটলেও বেলে মাছগুলো যেহেতু ছোটো ছিল ওগুলো আর কাটার সময় হয়নি, আর রান্নাও করতে পারছিলাম না। তো আজ ভাবলাম যে একটু বেলে মাছ রান্না করি, আর সাথে চিকেন আর একটু কলমি শাকও রান্না করব, কারণ লাস্ট 2 দিন আগে কলমি শাক নিয়ে আসছি। আজ যদি রান্না করি তাহলে এগুলো হলুদ হয়ে যাবে, ফ্রিজে ছিল আর কি। আর কেটে বেছে রেখেছিলাম গতকাল রাতে, তো ওই অবস্থায় আছে, কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। সরি, কেটে না, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো একটু কেটে ভাবলাম চুলোয় দিয়ে দিই, তাহলে কলমি শাকটা খাওয়া হয়ে যাবে, নয়তো এটা আসলে নষ্টই হয়ে যাবে। আর এখনও অনেক বেশি ফ্রেশ ছিল, বাট আগামীকাল পর্যন্ত আর ফ্রেশ থাকবে না। তো কলমি শাকটা রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে। ওয়ান অফ দ্য হচ্ছে বেস্ট রেসিপি, মানে খুব শর্ট টাইমে রান্না করার জন্য চিংড়ি এবং কলমি শাক ডিম ভাজার মতোই, জাস্ট 5-7 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে আমার কলমি শাক কিন্তু প্রায় রান্না হয়েও যাবে। এই মাছগুলো আমি ছাড়াতে ছাড়াতে চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি, ছোটো খুব রাত হয়ে গেছে, মাছগুলো কাটবো, রান্না করবো, দেন
তো দেখি যে এইখান থেকে কিছু অর্ধেকটা ভাবলাম যে কেটে রান্না করি, আর বাকি অর্ধেকটা হচ্ছে তুলে রাখি, নেক্সট ডেতে কাটা যাবে। তো যেইভাবে সেই কাজ, এগুলো আলাদা করতে করতে একটু মাছগুলো ছোট ছোট আঙ্গুলের মতো যে সাইজগুলো, তো ভাবলাম ডাটা দিয়ে ঝোল করি। ডাটাও এনে রেখেছিলাম, না হলে ডাটাগুলো আর খাওয়া হবে না। তো এদিক থেকে অলরেডি কলমি শাক আমার হয়েও গেছে। আর এদিকে মাছগুলো আমি কেটে নিয়েছি। তো কেটে একবার লবণ দিয়ে খুব ভালোভাবে কেচে ধুয়ে নিলাম, তারপর আবারও লবণ দিয়েছি, দিয়ে আবারও বেশ ভালো করে খানিকক্ষণ ধোবো। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর যে কোনো মাছ একটু রান্নার আগে হলুদ, লবণ এবং একটু মরিচের গুঁড়ো দিই আমি সাথে। তো আমার মতো কে কে মরিচের গুঁড়ো দেন জানাবেন, দিলে আমার কাছে মনে হয় মাছের টেস্ট ভালো আসে মাখিয়ে রাখলে কিছুক্ষণ। তো এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিব, যেহেতু বেলে মাছ রান্না করতে কিন্তু খুব শর্ট সময় লাগে, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো মাছটাকে খুব বেশি জাল করতে গেলে হচ্ছে আপনার ভেঙে যাবে। তো সেক্ষেত্রে মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন তেল উঠে আসবে, তখন আমি পানি দিয়ে আবারও খানিকক্ষণ রান্না করব, কষাবো। তারপর হচ্ছে এতে আলু ডাটা দিয়ে তারপর খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে ঝোলের পানি দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। যখন এটা সিদ্ধ হয়ে আসবে প্রায় 80% আলু ডাটা, তখন হচ্ছে নামানোর 5-7 মিনিট আগে আমি বেলে মাছটা দিয়ে দিব, যেন ভেঙে না যায়, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত, বা ওয়েল কুক যেটাকে বলে সেটুকু রান্না না হওয়া পর্যন্ত। তাহলে কিন্তু হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই জিরে গুঁড়া। আর আমরা হচ্ছে সব রান্নাতেই শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া জিরে গুঁড়োটা নামানোর আগে দিই, কারণ টালা জিরে গুঁড়ো যেটা, সেটা খাবারে অনেক বেশি ভালো টেস্ট নিয়ে আসে, ফ্লেভারফুল। আর এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আমার আম্মু সব তরকারিতে দেয়। আসলে সব রান্নাই আমার মায়ের কাছ থেকে শেখা। ফোন করে করে একটা সময় ছিল যখন আমি নতুন বিয়ের পর বাসায় আসছি, তো কিছুই রান্না করতে পারতাম না। বাবার বাড়িতে তো একটা ডিম ভেজেও কোনো দিন খাইনি। আমি বলতে পারবো না যে কখন আমি নিজের বিছানাটা উঠিয়েছি বা হচ্ছে একটা ডিম ভেজেছি। বাট সংসারে আসার পরে তো সবই এখন শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার আম্মুর কাছে ফোন দিতাম, তখন হচ্ছে বাটন মোবাইল ছিল আমার। ফোন দিয়ে জিজ্ঞেস করতাম আম্মু কী করব, কীভাবে রান্না করব, তো আম্মু সব ফোনে ফোনে বলে দিতেন, আর সেভাবেই আমি করতাম। কখনো হয়তো বা কিছুটা মানে হতো, আবার কখনো 100% নতুন নতুন কখনোই হতো না, বাট কিছু কিছু সময় দেখা যেত খুব খারাপই হতো রান্না টান্না। তো তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া সবসময় সাপোর্ট করতো, তো এর জন্য কখনো ঝামেলায় পড়তে হয়নি। তো যা হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় করেই ফেলেছি। চুলার এত কাছে আসি না আমরা, মা আম্মা চুলার এত কাছে আসে না মা, আসলে আগুন আগুন ভাও, এটা চুলার মধ্যে ভাও থাকে মা, তুমি তো বলো না, তার জন্য তুমি এমন করো। তো এই তো কথা শুনে বুঝতে পেরে গেছেন যে আমার কন্যা কিচেনে চলে আসছে। আর রান্নার সময় চুলার এত কাছে চলে আসে আমার কিন্তু ভীষণ ভয় লাগে, কারণ ও এখন ধরতে পারে হাত দিয়ে চুলা কড়াই এগুলো। তো চুলা মেনটেন করা বা পিছন দিয়ে চুপ করে চলে আসে রান্নার সময়। তো তখন একটু বেশি ভয় লাগে, কারণ গরম সবকিছু থাকে চুলাতে। হাসছো হাসছো মা। তো আমি তো একটু চিকেনও রান্না করে নিচ্ছিলাম। তো চিকেনে আলু আমাদের অনেক বেশি পছন্দ। তো এখানে হচ্ছে বেশ কিছু আলু কেটে দিয়ে দিয়েছি। মুশফিকের আব্বু আর আমি আলু খেতে পছন্দ করি, বাট ছেলেমেয়েরা অত বেশি লাইক করে না।
আর চিকেন রান্নার সময় কিন্তু যত বেশি কষানো যাবে খেতে তত বেশি টেস্টি হয়, কারণ কষানোর মধ্যেই চিকেনের আসল মজা। গরুর গোশটা যেমন হাতে মেখে বসিয়ে দিলে মজা হয়, চিকেনটা কিন্তু কষানোতে টেস্ট। আর খাসির গোশ সবসময় কষিয়ে কষিয়ে ধীরে ধীরে রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। তো চিকেনটা বেসিক্যালি আগামীকালের জন্য রান্না করেছিলাম, বাট আগামীকাল বলতে পরের দিনের জন্য রান্না করেছিলাম, যেহেতু ভিডিওটা আগে। তো চিকেন রান্না করবো, আর বাচ্চারা খাবে না। রাইসা তো অনেক বেশি পছন্দ করে, আমার মেয়ের চিকেন, চিংড়ি, ইলিশ এই তিনটা খুবই পছন্দ, বিশেষ করে লেগ পিস চিকেনের। তো আমি এখানে লেগ পিস আর 2-4 পিস গোশত নিয়ে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম আর কি, আসলে ফ্ল্যাট কিনতে গিয়ে যেটা হলো যে 100% পছন্দ মতো আমরা কোনোটাই পাইনি বলতে, দু একটা যা পছন্দ হয়েছে সেগুলো ছিল আমাদের বাজেটের বাইরে। আর যেগুলো পেয়েছি সেগুলো কোনোটা উপরে, কোনোটা ব্যাক সাইডে, এরকম। কারণ আমি অত বেশি উপরে পছন্দ করি না, অনেকেরই পছন্দ 5-6 তলা 7 তলা, বাট আমার পছন্দ হচ্ছে 2-3-4 এই টাইপের ফ্লোরের মধ্যে হবে। আমি বেলকনিতে বসে চা খাবো, ফ্রন্ট সাইড এই টাইপের একটু আলো বাতাস থাকবে, আল্লাহর রহমতের আলো বাতাস ঢুকবে ঘরে, এরকম। বাট দেখা যাচ্ছে কোনোটা হচ্ছে ব্যাক সাইডে, কোনোটা যাচ্ছে উপরে, কোনোটা এলাকা পছন্দ হচ্ছে না, আর যাতায়াতে অসুবিধা হচ্ছে, কারণ মুশফিকের ব্যাপারে অফিসের কথা চিন্তা করে বা ছেলের কথা চিন্তা করে অনেক সময় দেখতে হচ্ছে, এই আর কি। তো এই হচ্ছে বিষয়। তো দেখি ফাইনালি আল্লাহ আমাদের কোথায় রেখেছেন, এটা আসলে একটা রিজিকেরও বিষয়। তো যেখানে আল্লাহ রেখেছেন সেখানেই হবে। তো আজকে যে ফ্ল্যাটটা দেখেছি এটা হচ্ছে মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, সবকিছুই ফুলফিল। জাস্ট উপরে হয়ে গেছে 6 তলায়, আর 6 তলা থেকে নিচের দিকে তাকালে খুব বেশি কিন্তু দেখা যায় না, তো মানুষজন থেকে একটু কিন্তু বিচ্ছিন্ন মনে হয় আমার কাছে। তো এটা 70% পছন্দ হয়েছে, জানি না কি আছে, তো সবই আপনাদের জানাবো। তো এদিকে আমি রান্না বান্না শেষ, এখন খাওয়ার পালা। তো ভাত বেড়ে নিয়েছি, তো প্লেটে নিয়ে নিচ্ছি চিকেন। আর মাংস খেতে আমার খুব ভালো লাগে, গোশের তরকারি, গরুর গোশ হোক, চিকেন হোক আর খাসি হোক, ভুড়ি হোক, কবুতর হোক, যে কোনো গোশই আমার খুব পছন্দ। মাছের থেকে গোশটাই ভালো লাগে। আর ভর্তা, শুটকি ভর্তা। আর সন্ধ্যায় এদিকে আপনার ভাইয়া নিয়ে আসছিল হচ্ছে চিকেন ফ্রাই, তো আনতে আনতে চিকেনগুলো একদম নিতে গিয়েছিল। তো এটা যেটা করতে পারেন, একটা ট্রিক্স হচ্ছে পাত্রে তেল, ডুবো তেল হতে হবে অবশ্যই, মোটামুটি ভালো গরম করে তার মধ্যে ছেড়ে দিয়ে মিনিট খানেক, 30 সেকেন্ড বা 1 মিনিট এপিট ওপিট করে একটু ফ্রাই করে নিলে কিন্তু আবার কুড়মুড়ে হয়ে যাবে একদম, গরম গরম ভেজে গরম। যখন তোলা হয় সেরকমই। কারো বোঝার উপায় নেই যে এটা হয়তো আধা ঘন্টা আগে ফ্রাই করা হয়েছে। তো এই তো এখানে 2 কাপ চাও করে নিয়েছি আমার আর আপনার ভাইয়ার জন্য। আর এই হচ্ছে ফ্ল্যাট যেটা আমরা দেখেছি, জানি না আমাদের ভাগ্যে আছে কিনা। ভিডিও আছে। হ্যাঁ। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানাবেন। রাইসা বেবি, রাইসা বেবি।
চলো। আর এখন রাত ৩টা বাজে, ওর বাবা পড়ছে আর মেয়ে হচ্ছে এই তো খেলাধুলা করছে, বুঝতে পারছেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।